সকলকে ইম্মানুয়েল। আমি প্রচারের প্রথমে আমি প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14তে যে মণ্ডলীর বিষয় লেখা রয়েছে সেখান থেকে আমি শুরু করতে চাই। লায়োদিকা আর লায়োদিকয় সেই মণ্ডলীর কি পরিস্থিতি ছিল সেখান থেকে আমি আমার বাইবেল থেকে আলোচনা করতে চাই। শাস্ত্র আমাদেরকে কি বলে, বাইবেল আমাদেরকে কি বলে, সেভাবে আমরা একটু আলোচনা করতে চাই। আর এই মণ্ডলী আমরা জানি যে 7টি মণ্ডলী দিয়ে মণ্ডলীর যুগ শেষ হয়ে যায়। সেভাবে যিশু নিজে যোহনকে সেভাবে সেটি অনুপ্রাণিত করেছে যেন যিশুর কথা তাড়াতাড়ি লিখে সমস্ত মণ্ডলীকে যোহন শিষ্য সাধু তিনি জানিয়ে দেন। আর এই মণ্ডলীর মধ্যে আমরা যে বিশেষ আলোচনা দেখতে পাই যে যিশুর সত্যময় ঈশ্বরের তিনি সৃষ্টির আদি যিশু, এবং তিনি নিজেই বলেছে এই মণ্ডলীকে বিশেষ করে, তুমি না শীতল না তপ্ত। এই জন্য তাকে চেতনা দেওয়া হয়, তুমি নিজের ধনে খুবই গর্বিত, কিন্তু যিশু বলেছে যে তুমি যে গর্বিত তুমি এই দুর্ভাগা, কৃপা পাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। এখন মণ্ডলীকে যিশুর যে আহ্বান 3টি বিশেষ কারণে বলছে আইসো মণ্ডলীগণ আইসো। 3টি কারণ কি? ধার্মিকতায় ধনী হওয়ার জন্য আসো, ধার্মিকতার পুরস্কার গ্রহণ করার জন্য আসো, এবং যিশুর বিবাহ ভোজে তুমি তোমার নতুন বস্ত্র তোমাকে দেওয়া হবে, তাই নিয়ে তুমি যোগদান করো। কারণ এই মণ্ডলী ছিল ধনী এবং তাদের এখানে পোশাকের কথাটাও এই জন্য এরকম দুই কারণে বলা হয়েছে। ওই সময় ওই মণ্ডলীর, যেটা তুরস্কে, ব্ল্যাক উডেন গার্মেন্টস তারা ব্যবহার করত, তার মানে সবচেয়ে দামি মসিনা বস্ত্র এবং জাঁকজমকপূর্ণ বস্ত্র তারা ব্যবহার করত। কিন্তু সেই মণ্ডলীর সবই জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু যিশু সেখানে নেই। এই জন্য সেই মণ্ডলীকে বিশেষ করে একটা কমান্ড দেওয়া হয়েছে যে তুমি এখনো উদ্যোগী হও এবং মন ফেরাও, তার মানে রিপেন্ট হও, মন পরিবর্তন করো। এবং তারপরে তিনি যেটা বলেছে যে আমি দাঁড়ে দাঁড়িয়েছি এবং আঘাত করিতেছি, যদি কেউ সে দ্বার খুলে দেয়, হৃদয় দ্বার, তখন শুধু আমি প্রবেশ করি। তার মানে যিশু অপেক্ষা করছে, যে আমন্ত্রণ জানাচ্ছে, যে যিশু বসে আছে যেন তাকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের হৃদয়ে, যিশুকে গ্রহণ করি। সেই গ্রহণ করার কথাটি এখানে বিশেষভাবে লক্ষণীয়। আর এই মণ্ডলীর যে প্রত্যেকটি মণ্ডলী 7টি মণ্ডলীরই এক একটি সময়কালে ভাগ করা আছে। তো এটি 7ম মানে 7 নাম্বার মণ্ডলী, এবং এটির সিম্বলিজম যেটা জাগতিক বা চার্চ এইজ বলি আমরা, যে চার্চের যে যুগ, মণ্ডলীর যে যুগ, সেই শেষ যুগের মণ্ডলীর কথা বলা হয়েছে। এবং এই শেষ যুগটি শুরু হয়েছে 1901 সাল থেকে। 1901 সাল থেকে কোথায় গিয়ে এটি ঠেকবে? একেবারে র্যাপচার পর্যন্ত। র্যাপচারে এসে সেটি শেষ হবে। র্যাপচার মানে হলো তুলে নেওয়া। এবং তারপরে আমরা চলে আসি, ছোট্ট একটু বাইবেল পাঠ করতে চাই। আর বাইবেল পাঠ হলো প্রথম তিমথিও 4 অধ্যায় 1 থেকে 2 পদ। 4 অধ্যায় 1 থেকে 2 পদ। কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদের মধ্যেও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। তার মানে শেষকালের ঘটনা। ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ বিবেক তপ্ত লৌহের দাগের মতন দাগ যুক্ত হইয়াছে। তার মানে মানুষের এই রকম পর্যায়ে এখন চলে এসেছে যে মানুষের মধ্যে আর সেই ভালোবাসা, বিবেকবোধে এখন সেই লাল লোহার দাগ যদি দেওয়া হয় সেরকম দাগ পড়ে গেছে। এবারে গালাথীয় 1 অধ্যায় যদি 6 এবং
গালাতীয় 1 থেকে 9 পদ যদি একটু পড়ি আমরা 6 থেকে। আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ। তাহা আর কোনো সুসমাচার নয়, কেবল এমন কতগুলি লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে, খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায়। কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে, আমরাই করি, কিংবা স্বর্গ হইতে আগত কোনো দূতই করুক, সে শাপগ্রস্ত হোক। আমরা পূর্বে যেরূপে বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোনো সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক। তিনি দ্বিতীয়বার আবার কনফার্ম করেছেন যে খুব ডেঞ্জারাস অবস্থা তখন থেকে শুরু হয়ে গিয়েছিল, এবং প্রেরিত পৌলের যিশুর আত্মায় অনুপ্রাণিত হয়ে তিনি এই কথাগুলি বলেছে যে এই যে শেষকালীন মণ্ডলী, এর শেষ দশা এত ঘোরতর হবে যে যিশুকে কেউ গ্রহণ করতে তো চাইবেই না। কিন্তু মেইনলি বলা হয়েছে যারা যিশুর বাক্য প্রচার করে তারা অন্য সুসমাচার প্রচার করতেছে। এটি হইল সাবধানতার কথা বলেছে, যে প্রচন্ড সাবধান। বাইবেল কি বলে, রক্তের সুসমাচার, যিশুর ক্রুশীয় রক্তের, তার উপরে যেন আমরা বিশ্বাস করি, সে বিষয়। এখন এই যে শেষ যুগের মণ্ডলী, এখানে দেখা যাবে প্রকাশিত বাক্য 3 অধ্যায় পর্যন্ত প্রায় 19 বার মণ্ডলীর কথাটা বলা আছে, চার্চের কথা। কিন্তু এই 3 অধ্যায়ের পরে আর মণ্ডলীর কথা নেই। এর কারণ কি? এখানে একটি গ্যাপ। এই জিনিসটি আমাদেরকে কি শিক্ষা দেয়? যে মণ্ডলী চলে যাবে। আমরা জানি যে এরপরে দানিয়েল ভাববাদী যেটা বলেছে 9 অধ্যায় 24 থেকে 27 পদে, যে এরপরে যখন র্যাপচার হবে তারপরে 7 বছর জাকবের যাতনার কালের সময়, যেটা মেইনলি জিউসদের জন্য। আর এই শেষকালে এখনো বর্তমানে প্রায় 7000 ভাষার মধ্যে পৃথিবীতে 2500 ভাষায় হয়তো বাইবেল অনুবাদ হয়েছে লিখিত পড়িতভাবে। তো তাহলে এখনো সুসমাচার প্রচারের বিভিন্ন জাতি বর্ণ এখনো অন্ধকারে রয়েছে। তো এই জন্য এই শেষকালীন মণ্ডলী আরো বিগড়িয়ে যাবে, এবং শেষকালীন মণ্ডলীর সময়ে বিশ্বাসী লোক এখন পাওয়া যাবে না বলেই চলে, এবং প্রকৃত সুসমাচারের খুব অভাব, যে আসলে পরিত্রাণ কিভাবে আসে। আমরা জানি যে 1 করিন্থীয় 1 অধ্যায় 23 পদে বলা আছে যে জিহুদিরা কি চায়? ইসরায়েলরা হলো ঈশ্বরের নিজস্ব জাতি, মনোনীত জাতি। অব্রাহামকে দিয়ে একটি নতুন জাতি ঈশ্বর সৃষ্টি করেছে এই পৃথিবীর জন্য, যেন এই পবিত্র জাতির মধ্য দিয়ে সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বর্ণের মানুষ তারা যেন সত্যিকারের ঈশ্বরকে খুঁজে পায় এবং যেন যিশুকে বা সৃষ্টিকর্তাকে গ্রহণ করতে পারে। কিন্তু দেখা গেল যে জিহুদিরা সবসময় চিহ্ন চায়। এই জন্য ঈশ্বরের বা যিশুর এত আশ্চর্য কাজ করার প্রয়োজন ছিল যে ওরা না দেখে কোনো কিছু বিশ্বাস করে না। আর আমরা জানি যে পৃথিবীর যে জ্ঞানগর্ভ যে শব্দ, যে বিদ্যা, সেটি গ্রিক থেকে এসেছে। এই জন্য গ্রিক দেশের লোকরা তারা হলো শুধু জ্ঞানের অন্বেষণ করে। এরপরে আরো কি আছে, আরো আমরা জানতে চাই, আরো শিখতে চাই। নিজেদের পাণ্ডিত্য দিয়ে পৃথিবীকে তারা নিজেদের কন্ট্রোলের মধ্যে আনতে চায়। তো 2টি উদাহরণ এই গ্রিকদেরকে দিয়ে বোঝানো হয়েছে যে পরজাতি, আর জিহুদি দিয়ে বলা হয়েছে ইসরায়েল জাতি। তো দুই জাতির দুই ধরনের চাহিদা। একজনে না দেখে বিশ্বাস করবে না, আর একজনে জ্ঞানের দ্বারা বিচার করে তারপরে সিদ্ধান্ত নেবে সে কত কি গ্রহণ করবে কি করবে না। কিন্তু এর মধ্যে এই দুই গ্রুপের মধ্যে যখন প্রেরিত পৌল মাঝখান দিয়ে ঢুকে গিয়ে বলছে যে একমাত্র যিশুর ক্রুশীয় রক্ত ছাড়া কোনোভাবে তোমার পাপের মোচন হবে না, এবং তুমি রিপেন্টেন্স হও,
তোমার পাপের জন্য, তাহা হইলে তুমি মুক্তি পাবে সেই পাপ থেকে, এবং এটিই একমাত্র ঈশ্বরের বিধান। সুতরাং যিশুর ক্রুশীয় রক্তের উপর বিশ্বাস করতে হবে যে তিনি পবিত্র রক্ত ক্রুশে দিয়েছেন যেন সমস্ত পাপ নাশ করতে পারে, হত্যা করতে পারে। এই সুসমাচারে তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কখনোই তোমরা খ্রিস্টের রাজ্যে পৌঁছাইতে পারবে না। যখনই প্রেরিত পৌল এই প্রচার শুরু করলো, এতে ইসরায়েল জাতিগণ যারা চিহ্ন খুঁজে বেড়ায় তাদের বিঘ্ন হইল। এটা তাদের বিঘ্ন পাইল যে না, আমরা বিশ্বাস করি না, আমরা জানি যে ইসরায়েল জাতির যে কয়েকটি জাতি ছিল তারা কিভাবে যিশুকে প্রত্যাখ্যান করেছে। তারা এই প্রচারে বিঘ্ন পাইল, এবং এটা পলের সময়ে যিশুর ক্রুশারোপণের পরে যখন প্রচারে তারা নামলো। আর পরজাতি মানে হলো গ্রিক, হইল পরজাতি মানে আর যত পৃথিবীতে জাতি আছে, সেই পাণ্ডিত্যের কাছে যিশুর এই ক্রুশীয় মৃত্যু হলো মূর্খতা স্বরূপ। তো এটা আমরা 1 করিন্থী 1:23 পাব। এখন আমরা দেখব যে পৌলের নিকটেও কিন্তু একইভাবে যিশুর আত্মা তার মধ্য দিয়ে প্রায় প্রধান 7টি মিস্ট্রি বা নিগূঢ় তত্ত্ব তিনি প্রকাশ করেছেন। তার ভিতরে মূল একটি নিগূঢ় তত্ত্ব ছিল যে যিশু হইল আমাদের দেহের মস্তক। তার মানে আমরা যখন যিশুকে গ্রহণ করি তখন তিনি আমাদের হৃদয়ের সিংহাসনে তিনি বসে তিনি রাজত্ব করেন, এবং প্রত্যেকটি ব্যক্তি এই মণ্ডলী। এই জিনিসটি প্রকাশ করেছে প্রেরিত পৌলের মধ্য দিয়ে যিশু নিজে, যে ওই চার্চ বা বিল্ডিং বা সমবেত ওইটা না, ওটা তো এক্লেশিয়া থেকে আসছে, যেটা রোম সাম্রাজ্য যেটা করেছিল, যে তারা যে সমাজ মণ্ডলী বানিয়েছিল, সেটিরই অর্থ চার্চ হিসাবে আমরা বা মণ্ডলী হিসাবে আমরা ব্যবহার করে এসেছি। আর আগে ছিল সমাজ গৃহতে তারা আলোচনা করত। কিন্তু প্রকৃত যে ব্যাখ্যা সেটা হলো যে প্রত্যেকটি ব্যক্তি এক একজন মণ্ডলী, প্রত্যেকটা ব্যক্তি এক একজন মণ্ডলী, এবং সেই দেহের মধ্যে, সেই হৃদয়ের মধ্যে যিশু ঢুকে তার হৃদয়কে কভার করে রাখতে চায় যেন মৃত্যুর পরে সে যিশুর কাছে যেতে পারে। এই হলো মূল মিস্ট্রি বা নিগূঢ় তত্ত্ব। যিশু, এই জন্য কলসীয় 1:27 বলা আছে যে যিশু আমাদের মধ্যে থাকেন। যখনই যিশুকে গ্রহণ করা হয় তখন যিশু আমাদের ভিতরে থাকেন। তার প্রেম, প্রজ্ঞা, তার বিদ্যা, তার সমস্ত কিছু ভিতরে হৃদয়ের সঙ্গে থাকে। কলসীয় 2:6 যদি যাই, যিশুকে যেমন প্রেরিত পৌল বলছে যে আমরা যিশুর যে ক্রুশীয় রক্ত, সেই ক্রুশীয় রক্ত যেমন আমরা গ্রহণ করিয়াছি, সেই ক্রুশের রক্তে যে আমরা মুক্তি পেয়েছি, সেই দৃঢ় বিশ্বাস আমরা ধরে রাখতে চাই। কোনোভাবেই যেন কোনো দর্শনবিদ্যা এবং অনর্থক প্রতারণায় কেহ আমাদের না ভুলায়। কিন্তু আমাদের ভুলাচ্ছে কে, বিষয়টিও খেয়াল করতে হবে যে আজকে আমাদের অন্য যে ধর্মগুলি রয়েছে তারা কেউ এসে আমাদের ভুলাচ্ছে না, কিন্তু যারা আমরা যিশুর কথাই বলছি তাদের মধ্য থেকেই অন্য সুসমাচার কেউ দিচ্ছে, যেটি আমাদেরকে ভুলায় এবং পরিত্রাণের পথ থেকে দূরে সরিয়ে নেয়। এই জন্য যোহন 1:12 বলেছে যে যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহাতে বিশ্বাস করে তাহাদিগকে যিশু বা ঈশ্বর তার নিজের সন্তান হইবার ক্ষমতা দান করে, এবং সেটা টোটালি স্পিরিচুয়ালি, আধ্যাত্মিক। তার মানে আধ্যাত্মিক যে জগৎ আসছে সেই জগতের সিটিজেনশিপ আমরা হইতে পারি। এবং এই গ্রহণ কথাটির উপরে আমি সবসময় বাইবেলে যেটি পেয়েছি, যেটি শাস্ত্র বলে যে একটা মানুষ যাই করুক, সে প্রচার করছে, যে বাইবেল পড়ছে, সে নানাবিধ সেবা কাজে জড়িত, সব সুন্দর, সবই ভালো, কিন্তু তাকে যে যিশু বলছে আমি দাঁড়িয়ে আছি, মানে প্রত্যেকটি ব্যক্তিকে, সে অনেক বড় প্রচারক হইতে পারে, অনেক ধনী লোক হইতে পারে, বা অনেক দরিদ্র লোক হইতে পারে, প্রত্যেকটি ব্যক্তির প্রয়োজন যিশুকে তার হৃদয়ে আহ্বান করা যে প্রভু তুমি আমার হৃদয়ে আসো এবং আমার হৃদয় সিংহাসনে তুমি বসো, আমি তোমাকে আমার পরিত্রাতা হিসাবে স্বীকার করলাম, এবং এখন থেকে তুমি আমাকে তোমার সেই পবিত্র আত্মা দিয়ে পরিচালনা করো।
এই যে প্রার্থনা করে যখন পার্সোনালি কেউ হয়তো তার দরজা বন্ধ করে সে একাকী সেই পাপ ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে যিশুকে গ্রহণ করতে পারে। এভাবে যিশুকে গ্রহণ করতে হবে। যিশুকে গ্রহণ করলেই তখন তার ভিতরে সেই আত্মার ফল যেটা গালাথীয় 5:22 প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, সমস্ত কোয়ালিটিগুলি, মানে যিশুর প্রেম হইল, যিশুর প্রেমের মধ্যে সমস্ত বিদ্যা, সমস্ত গুণাগুণ, সমস্ত প্রজ্ঞা এবং মেইনলি প্রেম দিয়ে সেটা কভার করা থাকে। তো যিশুর প্রেমে সেই হৃদয় কভার করা থাকে। কলসীয় 2:13 এবং 14 পদ, যিশু ক্রুশের উপরে যে ঘটনাটা বলা হয়েছে, যে যিশু ক্রুশের তার সমস্ত যে দশাজ্ঞার যে নিধি, যে মসির যে নিয়ম কানুন পালন করে যারা ধর্ম পালন করত, যিশু বলছে যে সমস্ত নিয়ম কানুন এখন আমার মধ্যে অ্যাবলিশ হয়ে গেছে, আমি ক্রুশে সেগুলিকে হত্যা করেছি। সুতরাং এখন তুমি আমাকে যখন গ্রহণ করবে তখনই একমাত্র তুমি রক্ষা পাবে। নিয়ম কানুন দিয়ে আমাকে রক্ষা করতে পারবে না। দশাজ্ঞা পূর্ণাঙ্গভাবে তুমি পালন করতে পারো নাই কোনোদিন, আর পারবেও না। এই জন্য সাধারণভাবে এই ক্রুশে যে যজ্ঞ, সেই পবিত্র যজ্ঞের মধ্য দিয়ে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু সেটি তোমাকে গ্রহণ করতে হবে। 2 করিন্থীয় 3:16 পদে হৃদয়ের পাপ বা আবরণ উঠাইয়া ফেলা হয়। তার মানে কি, যিশুকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে এটা আধ্যাত্মিক সার্কামসেশন যেটাকে বলা হয়, ত্বকচ্ছেদ, এটা হলো আধ্যাত্মিক ত্বকচ্ছেদ, যা আমাদের হৃদয় কভার করা থাকে। এবং কতগুলি ডেমনিক স্পিরিট বিভিন্ন রকমের আছে কিন্তু, এবং সমস্ত সময় ডেমনিক স্পিরিট ভর্তি। আমরা যেমন আজকে ভাইরাসকে দেখতে পাচ্ছি না, ডেমনিক স্পিরিট সে একইভাবে কন্টিনিউয়াসলি ঘুরতেছে। এবং যখনই আপনি যিশুর বাক্য পড়বেন, চারিদিক দিয়ে কিন্তু মন্দ আত্মা বসে থাকে, কিভাবে আপনাকে হয় বুঝতে সাহায্য করবে না, হয় আপনাকে একটা ডিস্টার্ব করবে যাতে আপনি বাক্য না পড়তে পারেন, মানে নানাবিধ ডিস্টার্ব তারা নিয়ে আসবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যিশুর বাক্য হইল জীবন, সেই বাক্যের কাছে সবসময় শয়তান ঘুরঘুর করতে থাকে। এবং 2 করিন্থীয় 3:2-3 যদি পড়ি, যে এখন আমরা হৃদয়ে গ্রহণ করতে হবে যে যিশুর বাক্য দ্বারা আমরা খ্রিস্টের পত্র হই। তার মানে যখনই যিশুকে গ্রহণ করি তখন সবকিছু পরিবর্তন হয়ে যায়। কারণ যিশুকে গ্রহণ করব কি জেনে? 1 করিন্থীয় 15:1-4 হইল প্রকৃত সুসমাচার, যে যিশু তিনি অলৌকিক জন্ম এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছে, তার পবিত্র রক্ত দ্বারা পাপ নাশ করেছে, তিনি মৃত্যুবরণ করেছে, পুনরুত্থিত হয়েছেন এবং স্বর্গে গিয়েছেন। আবার উনি এই পৃথিবীতে এসে তিনি স্বর্গীয় আবাসস্থল, নতুন পৃথিবী তিনি সৃষ্টি করবে, যেখানে বিশ্বাসী লোকরা যেতে পারবে। এই যে সাবজেক্টগুলি বিশ্বাস করে যে যিশুকে আহ্বান করবে অনুতপ্ত হয়ে, এটা হলো সুসমাচার। এই সুসমাচার এটি প্রেরিত পৌল শুধু বারবার প্রচার করে গেছেন। যিশুর রক্ত আমাদেরকে সূচি করে। এবং ইব্রিয় পুস্তক পুরা মাত্রায় আমরা দেখতে পারি যে সেই যিশুর রক্তের কি ক্ষমতা, এবং অনন্তজীবী আত্মা, যে ঈশ্বরের আত্মা, যিনি ক্রুশ যজ্ঞে সাহায্য করেছিলেন। সুতরাং সুসমাচারকে জেনে বুঝে বিশ্বাস করে যখন আমরা গ্রহণ করব, তখনই আমরা আমাদের মধ্যে, আমাদের অন্তরে যিশু সবসময় থাকে। এবং আমরা জানি যে ইফিসীয় 3:17, 1:13 স্পষ্টভাবে বলে যে যিশুকে গ্রহণ করার সঙ্গে সঙ্গেই যিশুর আত্মা, যোহন লিখিত সুসমাচার 14:26 পদে পরিষ্কার বলে, যিশুই নিজে বলেছেন, যিশুর নামে পবিত্র আত্মা এসেছে। যিশু বলছে, আমার নামে পিতা পবিত্র আত্মা পাঠাবে। কার নামে? যিশুর নামে। সুতরাং এই যিশুর নামেই যিশুর পবিত্র আত্মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যা আমাদের অন্তরকে ঘিরে রাখে। মানে যেটাকে বলা হয় যে তপস্যেদের পরে, তপস্যেদটা হলো যে পাপের আবরণ যেটা হৃদয়ের সঙ্গে, সেই আবরণটা ছিলে ফেলা হয়, ছুলে ফেলে দেওয়া হয়। এবং যিশুর বাক্য দ্বারা এই হৃদয়কে আবৃত করে রাখা হয়। এর কারণ হলো যে এই হৃদয় দিয়েই গ্লোরিফাই বডি তৈরি করা হবে, রূপান্তরিত দেহ তৈরি করা হবে রাপচারের সময়। যে এটি হলো পরিচ্ছদ, যে নতুন দেহ যখন পাবে,
প্রত্যেক বিশ্বাসী তার কর্ম অনুযায়ী সেই পুরস্কার সে পাবে, এবং তার সেই নতুন দেহ নিয়ে সে যিশুর বিবাহ ভোজে স্বর্গীয় স্থানে অংশগ্রহণ করতে পারবে। এই জন্য বিবাহ ভোজের উদাহরণ অনেক আছে সেখানে বাইবেলের মধ্যে, এবং 10 কুমারীর মধ্যেও রয়েছে। এবং আমরা জানি যে মন্দ আত্মা, দেখেন ইস্করিওতীয় জিহুদা, তারপরে ওই যে কবরস্থানে যে লোকটিকে ভূতে ধরেছিল, অনেকগুলি মন্দ আত্মা তার ভিতরে ছিল। এর মানে কি? এই মন্দ আত্মা আমরা চোখে দেখি না, কিন্তু সে ভিতরে ঢুকতে পারে। এই জিনিসগুলি আমাদের অনুভব করতে হবে যে শয়তান, যে কোনো মন্দ জিনিস শয়তান ভিতরে ঢুকে কাজ করতে পারে, তার সেই ক্ষমতা রয়েছে। এবং যে পর্যন্ত না যিশু ফিরে আসবে এবং তাদের সম্পূর্ণ বিনাশ না করবে, এ পর্যন্ত শয়তানের কাজ চলতেই থাকবে। এই জন্য আমরা জানি যে 10 কুমারীর গল্পের মধ্যেও আমরা দেখতে পাবো যে সেই 10 কুমারীর যে 5 জনার বাতিতে তেল ছিল না, মানে যিশুকে সে গ্রহণ করে নাই, সেই পবিত্র আত্মার বাক্য তার ভিতরে নেই। তো সুতরাং ওই 5 জন আর যেতে পারে না, দরজা বন্ধ। যিশু বলছে আমি তোমাদেরকে চিনি না। এবং তারপরে আমরা জানি যে যিশু যেখানে বলেছে হে প্রভু করো যারা তোমরা, যিশু পরিষ্কার বলছে আমি সত্যি সত্যি তোমাদের চিনি না। তার মানে কি? তারা অন্য সুসমাচার ব্যবহার করেছে, তারা শয়তানিক পাওয়ার ব্যবহার করা হচ্ছে। এবং ভূতকে ছাড়াবার জন্য দেখবেন অনেক লোক ভূত আনায়ন করে, খুব ইজি, সেটা মন্দ আত্মারে ডাকলেই চলে আসে। সুতরাং ভূত দিয়ে যদি ভূতকে ছাড়ানো হয় এবং ভূতের আত্মা দিয়ে যদি কোনো আশ্চর্য কাজ করা হয়, সেটি ঈশ্বরের পবিত্র আত্মার কাজ নয়, যার জন্য যিশু নিজে সতর্ক করেছে। এবং আমি ছোট্ট একটি চিত্র এখানে আছে, আমি জাস্ট এট এ গ্লান্স একটু দেখাতে চাই যে হৃদয়ের মধ্যে কি থাকে সেটি যদি একটু দেখাই আমরা। যে আদমের যে হৃদয় ছিল, যিশু হলো এলোহিম, মানে প্লুরাল, বহু বচন। এবং যিশু বলছে আমরা আমাদের প্রতিমূর্তিতে আদমকে তৈরি করব, তার মানে 3 সত্তা দিয়ে। এই জন্য এলোহিম কথাটি সেখানে প্রযোজ্য, ঈশ্বরের নাম এলোহিম, তার মানে 3 সত্তা। এবং মানুষকেও 3টি সত্তা দিয়ে তৈরি করা হয়েছিল, পবিত্র আত্মা, বিবেক আত্মা এবং দেহ হইল মাটির দেহ। এটি হলো সজীব প্রাণী, আদমকে তৈরি করা হলো। যখনই আদম অন্যায় করলো, তখন এই পবিত্র আত্মা তার ভিতরে আর থাকলো না, পবিত্র আত্মা ক্রস এইখানে নাই। সুতরাং মন্দ আত্মা ইজিলি মানুষের ভিতর ঢুকতে পারে এবং কাজ করতে পারে। এটি হলো কি পয়েন্টস, আমাদের এটা বুঝতে হবে, ইটস ভেরি ম্যাথমেটিক্যাল। এবং যখন কেউ যিশুকে আবার গ্রহণ করে, তখন সে আবার সজীব প্রাণী হয়ে যায়। তার মানে পবিত্র আত্মা তার ভিতরে থাকলো, তার বিবেক আত্মাও থাকলো, দেহও থাকলো। এবং এই ব্যক্তি যখন মারা যায়, তখন পবিত্র আত্মা অটোমেটিক, সেই যেহেতু আত্মাকে ঘিরে থাকে পবিত্র আত্মা এবং যিশুর বাক্য দ্বারা, এই যিশুর আত্মাই এই বিবেক আত্মাকে নিয়ে উপরে চলে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে। আর যদি কেউ যিশুকে গ্রহণ না করে, তখন তার মরণ হয় 2 দিক থেকে, বিবেক আত্মাও মাটির নিচে চলে যায় আর মাটির দেহ মাটির দিকে চলে যায়। এটির প্রচুর ব্যাখ্যা রয়েছে, প্রচুর, অনেক বড়। আমি শুধু সংক্ষেপে একটি ধারণা দিলাম। তো এখন আমাদের সময়কাল, এই যে মণ্ডলীর বিষয়ে আমি বলেছি 7 নম্বর মণ্ডলী, এখন আমরা কোথায় রয়েছি সেটিও আমাদের বুঝতে হবে যে কোন সময় যুগের মধ্যে আমরা রয়েছি। আমরা এমন একটা মার্জিনাল টাইমে রয়েছি যে এতদিন শুনে আসছি যে যিশু আসবেন, কিন্তু কোন সময় আসবে সেটা আমরা জানি না। কিন্তু যে চিহ্নগুলি বাইবেলে স্পষ্ট, এই চিহ্নগুলি থেকে বোঝা যায় যে কোনো সময় যিশুর আগমন হবে, যে কোনো সময়। কোথায়? মধ্য আকাশে প্রথমে, সম্পূর্ণ পৃথিবীতে নয়, মধ্য আকাশে আসবে এবং প্রথমে মৃত ব্যক্তিদেরকে নিয়ে যাবে এবং একই তুরিধ্বনিতে জীবিত লোকদেরকে উপরে নিয়ে তার সবাইকে গ্লোরিফাইড বডি দেওয়া হবে, রূপান্তরিত দেহ দেওয়া হবে এবং ঈশ্বরের বিবাহ ভোজ সেখানে চলতে থাকবে 7 বছর যাবত। এগুলি সব বাইবেলের ব্যাখ্যা, এটা আমি করতেছি না। যে এইখানে যিশু গেছে, তারপরে 2000 বছর চলে গেছে, এটা হলো মণ্ডলীর যুগ। এই মণ্ডলীর যুগের পরে সবাইকে উপরে নিয়ে যাবে, যত বিশ্বাসী লোক আছে সব আকাশে চলে যাবে। তো সবাই আকাশে চলে গেলে এই জায়গায় তো আর বিশ্বাসী লোক থাকলো না। এই যে যাকবের 7 বছরের যে যাতনা, এখানে কোনো বিশ্বাসী লোক আর নাই, থাকবে না।
তারা তখন বাইবেল খুঁজবে, সুসমাচার খুঁজবে, দেখবে এতগুলি লোক পৃথিবীর থেকে কোথায় চলে গেল, তারা ভয় পাবে, তখন যাতনার কাল শুরু হবে। এটাকেই বলা হয়েছে যে যাকবের যাতনার কাল। তো আমরা এমন একটা ক্লান্তি লগ্নে আছি যে যাকবের যাতনা কাল শুরু হওয়ার আগ মুহূর্তে যে কোনো সময় যিশুর মধ্য আকাশে সেই আগমন হবে। আমরা থিসলনিকীয়তে আমরা 4 অধ্যায়ে এটা দেখতে পাবো যে কিভাবে যিশু মধ্য আকাশে আসবে এবং সবাইকে গ্লোরিফাই বডি দেবে এবং যিশুর বিবাহ ভোজ সেখানে চলবে, আর পৃথিবীতে চলবে মারাত্মক হত্যাযোগ্য। প্রকাশিত বাক্য 4:5 পর থেকে 4-5 অধ্যায় থেকে শুরু হলো নারকীয় যাতনা, উপর থেকে সমস্ত অভিশাপ, মানে ভূমিকম্প, তারপরে জলোচ্ছ্বাস, তারপরে অগ্নিবৃষ্টি, রক্তবৃষ্টি, বহু ঘটনা 7 বছরের মধ্যে, বহু ঘটনা, এমনকি বিশ্বযুদ্ধও হবে 7 বছরের মধ্যে। এমন কঠিন সময়ের আগ মুহূর্তে আমরা আছি। তো এই জিনিসগুলি যখন আমরা বুঝতে পারি তখন মানুষের কাছে একটি জিনিসই বলতে হবে যে ভাই, অন্তত তুমি যিশুকে গ্রহণ করো। তোমার তো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, তুমি তো একটা কিছু বিশ্বাস করে চলতেছো পৃথিবীতে, তাই না? তো তোমার বিশ্বাসটাকে, ধর্মীয় যে আধ্যাত্মিক বিশ্বাস, তুমি যিশুর উপরে স্থাপন করো এবং এটা লিটারেলি আক্ষরিকভাবে ট্রু, সত্য যে যিশুই ঈশ্বর এবং তিনি নতুন আকাশ নতুন পৃথিবী করতে যাচ্ছে এবং সেখানে সিটিজেনশিপ পাইতে হলে তাকে গ্রহণ করা ছাড়া আর কোনো পদ্ধতি নাই। পুরো শাস্ত্রের মধ্যে বলছে শুধু তুমি অনুতপ্ত হও এবং তুমি মন ফিরাও। যিশুর প্রথম প্রচারে একই কথা বলছে, মন ফিরাও, আর আজকে প্রকাশিত বাক্যে এসে আবারও সেই শেষ মণ্ডলীকে বলছে এখনো সময় আছে, আমি তোমাকে কমান্ড করছি, তুমি পরিবর্তিত হও, তুমি মন ফিরাও এবং আমি তোমার দ্বারে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে গ্রহণ না করলে আমি তোমাকে নিতে পারতেছি না। ইউ রিসিভ মি। সবাইকে ধন্যবাদ। আজকে আর আলোচনা করতে চাই না। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন যেন সবাই যিশুকে বিশ্বাস করে আমরা সেই স্বর্গীয় ধামে আমরা যেতে পারি। সকলকে আরেকটি বার ইম্মানুয়েল। আমেন।